73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি, একটি দল জান্নাতি। কোন দল জান্নাতি, ওর নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে একটি জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে 72টি বিদআতি নতুন জাহান্নামী দল। বলেন সুবহানাল্লাহ। তো যেই দলটি জান্নাতি তার নাম আমার আপনার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্ট করে বলা হয় সুন্নি জামাত। কথা বুঝছেন? এখন দেখি চলেন আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো। যদি আমি আমার কোন মৌলবী রেফারেন্স দিই, বলবে হুজুর আর বাড়ির মৌলবী বলে দিন। আহলে হাদিস জামাতের বড় আলিম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটাই দেশ ছিল, ইংরেজদের রাজত্ব ছিল, ওই সময়তে আহলে হাদিস মাওলানারা ইংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল, আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন। ইংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস। সুবহানাল্লাহ। কে নাম দিয়েছিল বাবা? তাদের মৌলবী নিজের কিতাবে লিখছেন। এর আগে আহলে হাদিস নাম ছিল না। এর আগে জিনাদেরকে আহলে হাদিস বলা গেছেন, তিনারা ছিল মুহাদ্দিস, লাখ লাখ হাদিস জাননেওয়ালা। আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস। এর নতুন দল মার্কেটে এসে 1450 বছরের আমলকে বলছে বিদআত। 1450 বছর থেকে মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। এই দল বেরিয়ে এসে বলছে 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, যতদিন জমিন কায়েম আছেন, আসমান কায়েম আছেন, দুনিয়া কিয়ামত এসে ধ্বংস হয়ে যাবে, 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল আমার সামনে প্রমাণ করতে পারবে না। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা। 20 রাকাত তারাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে, তাকে আমার পক্ষ থেকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সে যা চাইবে আমার কাছে আছে আমি দিয়ে দেব। কিন্তু কিয়ামত তো আসতে পারে, 8 রাকাত তারাবি কোন মায়ের লাল সুন্নাত প্রমাণ করতে পারে না। 8 রাকাত তারাবির দুটি দলিল পেশ করা হয়, একটু লক্ষ্য করে শুনেন। দুটি দলিল পেশ করা হয়। একটি দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আম্মা জান, আমার আপনার নবীর নামাজ রমজানে কেমন ছিল, কেমন নামাজ পড়তেন, রমজানে কয় রাকাত নামাজ পড়তেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন একটা এরা খোঁজ পেয়ে গেল, সুং ভরার একটা ফুটো পেয়ে গেল। এই হাদিসকে নিয়ে বলছেন নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এখন আপনারাকে আমি বলি, মায়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, মানে রমজানেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। তাহলে কি মানা বোঝা যায়? যারা বলে এটা তারাবির নামাজ ছিল, তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার 12 মাস তারাবি পড়তেন। কারণ রমজানের বাইরে দুটো শব্দ হাদিসে আছে। কিন্তু বিরাদর ইসলাম, এই হাদিসের সাথে জালিয়াতি করা হয়। ইমাম বুখারী এই হাদিসকে তারাবির অধ্যায়ে নিয়ে আসেননি, তাহাজ্জুদের অধ্যায়ে এনেছেন। আর বুখারী শরীফে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব। মা আয়েশার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা, এই হাদিসটা হচ্ছে মুস্তারিব, আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। সুবহানাল্লাহ। মুস্তারিব কাকে বলে? ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন, মায়েশা কোথাও বলছেন 9 রাকাত পড়তেন, কোথাও বলছে 11 রাকাত পড়তেন। একজন ব্যক্তি রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন 13 রাকাত,
মায়েশা কোথাও বলছেন 9 রাকাত, কোথাও বলছেন 11 রাকাত। তো হাদিসটা মুস্তারিব হয়ে গেল, কনফার্ম হলো না, এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন, মায়েশা যে 11 রাকাতের কথা বলেছিলেন এটা তারাবির নামাজ ছিল না, আন্না তাহাজ্জুদা, এটা ছিল তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায়, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস 1450 বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেননি। আর ইবনে হাজার আসকালানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন এটা মুস্তারিব প্লাস তাহাজ্জুদের হাদিস। দ্বিতীয় নাম্বার কথা, যারা 11 রাকাত বলে লা মাযহাবী, সমস্ত লা মাযহাবী মৌলবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী বুখারী শরীফের শারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, নাসাবা বাযুহুম হাদিসাহা ইল্লাল ইসতিরাব, ইবনে আব্বাস আর মা আয়েশার হাদিসে ইসতিরাব রয়েছে, সুতরাং ইসতিরাব মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা বয়ান করেছেন এটা তারাবি নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ আর তারাবি তারা মানুষকে ধোঁকা দেয়, বলে একই নামাজ। তারা বলে যদি 11 মাস পড়েন তাহলে তারাবি তাহাজ্জুদ, আর রমজান মাসে পড়েন তো তারাবি। এটা একটা ধোঁকা দেয়, একটু লক্ষ্য করে শুনেন বাবা। তারাবি এবং তাহাজ্জুদ দুই নামাজ হচ্ছে আলাদা আলাদা। কেমন করে? তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি চলে, জোরে বলে, তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি মাত্র 1 মাস চলে। তাহাজ্জুদের জামাত নাই, তারাবির জামাত আছে, ঠিক না বেঠিক? তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়েন আপনারা? তাহাজ্জুদের জামাত নাই, এই নামাজের জামাত আছে। তবে আপনাকে বলে দিই শুনেন, তাহাজ্জুদ এবং তারাবি এক, কোন মায়ের প্রমাণ করতে পারবে না। একটা যুক্তি আছে যে তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি 1 মাস চলে। যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে একই নামাজ 11 মাস পড়লে তাহাজ্জুদ আর 1 মাস রমজানে চলে আসলে তারাবি, মানে খালু যদি দুবাই থাকে তো খালু, আর বাড়িতে চলে আসলে আব্বা, এটা হবে? এরকম জাহেলানা যুক্তিটা ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতে চায় তাহলে বেতর নামাজকে হাতে রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর লাস্টে বেতর নামাজ পড়বে। তাহলে ইমাম ইবনে কুদামা আল মুকনির মধ্যে কি বলছেন? তাহাজ্জুদ পড়ার, তারাবি পড়ার পরও তাহাজ্জুদ আছে, অর্থাৎ তারাবির নামাজটা তাহাজ্জুদের নামাজ নয়, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। ইমাম শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। বড় বড় ইমাম ফয়সালা করে দিয়েছেন। আর আজকে মাতাল মৌলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ। তাহলে বুখারীর হাদিস তাদের মৌলবি বলছে তাহাজ্জুদ প্লাস মুস্তারিব, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তাহাজ্জুদ প্রমাণ হচ্ছে, কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি। কোন ব্যক্তি যদি বুখারীর এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে, হাদিসের সাথে জালিয়াতি করলো, কিয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার দলিল মুওয়াত্তা ইমামে মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানার পর আবু বকর সিদ্দিকের জামানা, উনার জামানার পর হযরতে উমর ফারুকের জামানায় হযরতে উমর ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন, আদেশ দিলেন 11 রাকাত। কত রাকাত? 11 রাকাতের আদেশ দিলেন। মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস, 11 রাকাতের আদেশ দিলেন। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি 11 রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন, আসলে সেটা ছিল 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবির কথা ছিল, উনি ভুলে 11 রাকাত বলে দিয়েছেন, আর ওই ভুলটাকে কিছু ভাতিজা দলিল বানিয়ে নিয়েছেন। চিন্তা করছেন বাবা, কত বড় মুনাফিক, কত বড় জেহালত। আর উলামায়ে কেরাম এই হাদিসের তাতবিকও পেশ করেছেন। সুতরাং কিয়ামত আসা সম্ভব, 8 রাকাত তারাবি সুন্নাত সম্মত কোনো মায়লাল প্রমাণ করতে পারে না। আর একটা দলিল দেওয়া হয়, ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য 11 রাকাতকে নির্ধারিত করেছেন, কিন্তু বিরাদর ইসলাম ইমাম বদরুদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা। এখানে উলামায়ে কেরাম বসে আছেন,
যদি কোনো শব্দর পূর্বে কিলা শব্দ আছে ওটা দুর্বল হয়, কাউই হয় না, শক্তিশালী হয় না। তো ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত কনফার্ম করেছিলেন। এটা দুর্বল বক্তব্য। সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাযহাব 20 রাকাত তারাবির পক্ষে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন। সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইবা বর্ণনা করেন সাহাবায়ে কেরাম উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। আল আহাদিসুল মুখতারা কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়তে আদেশ দিয়েছিলেন 21 রাকাত। কত রাকাত? 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। 1 রাকাত বেতর কিতাবে আছে, 3 রাকাতও আছে। সাহাবায়ে কেরামের জামানায় বেতর নামাজ নিয়ে যখন কথা উঠলো, প্রত্যেক সাহাবা 3 রাকাতের উপরে ঐক্যমত হয়ে গেলেন, 3 রাকাতের কথা বললেন। সেই দিন থেকে বেতরের নামাজ 3 রাকাত, 1 রাকাত বেতর নামাজ চলবে না। কথা বুঝছেন বাবা? 1 রাকাত বেতরের নামাজ চলবে না। এই জন্য তারাবির 20 রাকাত উমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন? আন্না সালাত তারাবিহ সুন্নাতুন। তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ইত্তেফাকিল উলমা। এই বিষয়ে সমস্ত উলমায়ে কেরাম ঐক্যমত, আহলুল ইলম ঐক্যমত। ওয়াহিয়া 20 রাকাতান, আর ওটা হচ্ছে 20 রাকাত, 8 রাকাত নয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি পড়া নিকৃষ্ট বিদআত, কারণ এটা সাহাবায়ে কেরামের ইজমার খেলাফ। তাই যারা 8 রাকাত তারাবি পড়ে ওরা এই জামানার মৌলবীর শরীয়ত মানে, আর যারা 20 রাকাত তারাবি পড়ে ওরা সাহাবায়ে কেরামের জামানার সাহাবাকে মানে। বলেন সুবহানাল্লাহ। তো 8 রাকাত তারাবি পড়তে হবে না, পড়তে হবে 20 রাকাত। ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ঐক্যমত হয়েছেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। তো বুঝা গেল 20 রাকাত তারাবির উপরে সবাই ঐক্যমত। তাই 8 রাকাত তারাবি পড়া সাহাবার ঐক্যমতের খেলাফ, আর সাহাবার খেলাফ হওয়ার কারণে বিদআত হবে, সুন্নাত কোনোদিন হতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা নামাজ পড়ি বাবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ। নামাজ পড়েন তো আপনারা? নামাজ যখন আমরা পড়ি, তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় কি দেয় না? ইকামত দেয়, আজান দেয়। তো আমরা মুসলমান নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি কি করি না? এখানে একটা যুক্তি হচ্ছে, আর দলিল আমি পরে দিচ্ছি, একটু লক্ষ্য করে ভালো করে শুনেলেন। আমি আপনার সামনে হাদিস উপস্থাপন করব। যদি আপনি মনে করেন এই কাজটা করলে আমার লাভ আছে করবেন, যদি মনে করেন লস আছে করবেন না, আমার কিছু আসে না যায় না। কিন্তু হকটা আমার বলার দরকার, আমি বলে দিচ্ছি আপনাকে দলিল সহ। আমার একটা রেফারেন্স কোন মাইলাল ভুল প্রমাণ করুক, 1 লক্ষ টাকা পুরস্কার। একটু লক্ষ্য করে শুনেন। আমরা যখন নামাজ পড়তে যাই, মুয়াজ্জিন আজান দেয় বা ইকামত দেয়, নবীর নাম শুনি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, দলিল পরে যুক্তিটা নেন। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আঙ্গুল চুমলাম, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? এই যুক্তি তো কালকে বাজার আপনাকে কেউ দিতে পারে। কারণ রাসূল পাক বলেছেন একজন মুসলমান কিয়ামতের পূর্বে বাড়ি থেকে সকালবেলা বের হবে তো মুসলমান, আর বিকেলে বের হবে তো বাড়ি আসবে তো কাফির হয়ে। কেমন করে এটা সম্ভব? বাড়ি থেকে বেরিয়ে গেল তখন সুন্নি, আর কোথাও চাকরি করতে গিয়ে, দোকানে গিয়ে, আর কোন কাজ করতে গিয়ে বেঈমানদের সাথে উঠা বসা করে তাদের আকীদা নিয়ে চলে আসে, কাফির হয়ে চলে আসে। আমার রাসূলের হাদিস ওই রকম ঘটনা ঘটছে। আপনাকে যুক্তি দিবে চুমলাম আঙ্গুল, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? যুক্তি আছে না নাই বাবা? এই যুক্তি কিন্তু আপনাকে দিবে। এই যুক্তির জবাব কি করে দিবেন একটু লক্ষ্য করে শুনেন। মানুষ যখন হজ করতে যায়, হজ করতে গিয়ে কাবা ঘরে একটা পাথর আছে, কাবা ঘরের বাইরে একটা কোনাতে লাগানো আছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। ওই পাথরটাকে হাজিরা চুমুন দেয়, চুমুন দেওয়ার জন্য ঝিকটা ঝিকটি পর্যন্ত হয় কি হয় না? শরীয়তের মাসলা হচ্ছে, তুমি যদি ওই পাথরের কাছে যাও, নিজের 2 ঠোঁটকে লাগিয়ে নাও, টেনে নাও, চুমুন দেওয়া হয়ে গেল। এইভাবে আওয়াজ করার দরকার না, এইভাবে একদম জোরে করে আওয়াজ করো না, মুখ লাগিয়েলেন, ঠোঁট চুমুন দেওয়া হয়ে গেল।
যদি আপনি অতদূর না যেতে পারেন, হাত যাবে, হাত লাগিয়ে চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। অত দূরে যদি না পারেন, লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন, চুমুন দেওয়া হয়ে গেল। ওটাও যদি না হয়, একটা কাপড় দিয়ে দেন, কাপড় লাগিয়ে কেউ দিয়ে দিবে, ওটা চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হলো। ওটাও যদি না হয়, এত ভিড় আপনি কাছেই যেতে পারছেন না, তাহলে আপনি হাতের ইশারা করে হাতকে চুমুন দেন, হাজর আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে আঙুল চুমুন দিলে নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? কথাটা বুঝতে পেরেছেন? চুমুন দিলাম আঙুল, তো নবীর নাম কেন চুমুন দেওয়া হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে। আমরা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমাদের নিয়াত হচ্ছে নবীর নামকে ঠোঁটে লাগালাম, চোখে লাগালাম। এখন লাগালে উপকার আছে এটা কি? একটা কথা মনে রাখবেন, যারা নিজেকে আহলে হাদিস বলে, লা মাযহাবী, এরা বলতে চায় হাদিস বুঝতে হবে মুহাদ্দিস দিয়ে, মুহাদ্দিসের মতে হাদিস বুঝতে হবে, এটা তাদের বক্তব্য। কিন্তু আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মুসনাদুল ফিরদাউস কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। হযরতে ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন। বিলাল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন, হযরতে আবু বকর সিদ্দিক একই কাজ করলেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন। এখন প্রশ্ন হচ্ছে হাদিসটি কি? হাদিসটির উপর আমল করা যাবে কি যাবে না? লা মাযহাবী বলে কি মুহাদ্দিস দিয়ে হাদিস বুঝতে হবে, যেমন ভাবে মুহাদ্দিস হাদিস বুঝিয়েছেন তেমন ভাবে হাদিস বুঝতে হবে। এখন আপনারা লক্ষ্য করেন, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, লা মাযহাবী মৌলবি থাক, মাযহাবী মৌলবি থাক, এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন, এই কাজটা করা যাবে কি যাবে না? এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না? তো শুনেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল হারমাইন শরীফাইন, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, যেহেতু এই আমল আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা আফজালুল বাশারে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন, যেহেতু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করেছেন, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। একটি জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারির বক্তব্য উল্লেখ করে সমর্থন করেছেন। তাহলে দুইজন মুহাদ্দিস বলছেন এই হাদিসের উপরে আমল করা যাবে, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। 2.5 লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিসের হাফিজ বলছেন আমল করা যাবে, আর এই আজকের দুম কাটা মৌলবি বলছে আমল করা যাবে না। আজকে যেই মৌলবি বলছে আমল করা যাবে না, তার পেটের উপরে যদি জিসিবি চাপান 10টা হাদিস বের হবে না, 10টা হাদিস বের হবে না। আমরা যেইগুলো কিতাবে রেফারেন্স দিয়ে বক্তব্য দিই, তারা চোখে দেখেনি বাবা, বিনা পড়ে যখন ফতোয়া দিবে তো এইরকম ফতোয়া বের হবে। এখন বলেন, মুহাদ্দিস বলছেন আমল করা যাবে, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝে? কথা বলেন, মুহাদ্দিস চাইতে আজকের মৌলবি হাদিস বেশি বুঝতে পারে? কোনই মতে নাই। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, 950 বছর পূর্বের লেখা কিতাব কমবেশ। কিতাবটি মিশর থেকে প্রকাশিত, সৌদি আরব থেকে প্রকাশিত, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। আমার কাছে যেই কিতাবটি আছে সেই কিতাবটি হচ্ছে লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস নিয়েছেন। হাসান হাদিস হলো ইসলামের দলিল। হযরতে মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি
করেছেন তাদেরকে আল্লাহ বয়স বেশি দান করেছেন। আমরা 60, 70, 100 বছর বাঁচি, তারা 300, 400, 500 বছর বাঁচতেন। মুসা নবীর একজন উম্মত 200 বছর নাফরমানি করে যখন মারা যায়, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যারা পরহেজগার মুত্তাকি, তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দেয়, যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। তাদের বক্তব্য হলো, একজন ব্যক্তি যে 200 বছর পাপে লিপ্ত থেকেছে, গুনাহতে লিপ্ত থেকেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাফরমানি করেছে, তাকে আমাদের কবরস্থানে মাটি দিতে দিব না, তার লাশকে ক্যাচড়াতে ফেলে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আমার আপনার নবীর সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা, তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও তাকে সেখান থেকে উঠিয়ে গোসল করে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার উম্মতের হাজার হাজার লোক সাক্ষী দিচ্ছে সে পাপী ছিল, 200 বছর তোমার নাফরমানি করেছে। এখন যদি আমি তাকে মাটি দিই, কাফন দাফন করি, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার উত্তর কি হবে? আল্লাহ বলছেন, মুসা, আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না। আল্লাহ বলছেন, 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, 200 বছর আমার ইবাদত করেনি জানি, কিন্তু মুসা, তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলাম, যেই কিতাবটির নাম হলো তাওরাত শরীফ। কি নাম? তাওরাত। কি নাম? এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কিতাব আমার সেই গুনাহগার বান্দা পাঠ করত, আর সেই কিতাবের মধ্যে আমার হাবিবের নাম মুহাম্মদ যখন পাঠ করত, জাফারা ইবহামাইহি, নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ও মুসা, আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার এই আমলকে, এই ভালোবাসাকে এত পছন্দ করেছি, তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি, 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, 72টি হুর আমি তার জন্য সাজিয়ে রেখেছি, ওই হুর তার অপেক্ষায় জান্নাতে আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, লাভ আছে না নাই? তাই ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব সওয়াবের কাজ। মারাকিল ফালার মধ্যে ইমাম তাহতাবি লিখতেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মাসা করা সওয়াবের কাজ। তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 হাসিয়াতে মুফতি লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অসংখ্য ইমাম ফয়সালা করে দিয়েছেন সওয়াবের কাজ। আর আজকে বলছেন আমরা মুহাদ্দিসকে মানি। বেটা, মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছেন তো তোমার চুলগুলি কেন উঠে? বলছে আমরা নবীর নাম চুমুন দিই না। যুক্তি দিয়ে মানুষকে বুঝাবে, আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহর নাম কেন চুমুন দাও না? আল্লাহ বড় না নবী বড়? ওকে বলবেন যে বাপের পেট থেকে কেন হসনিস, মায়ের পেট থেকে কেন হয়েছিস? ও যা উত্তর দিবে ওকে তাই উত্তর দিয়ে দিবে। বাপের পেটে সিস্টেম নাই, মায়ের পেটে আছে তাই মায়ের পেটে হয়েছে। তো শরীয়তে আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো সিস্টেম নাই, নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে তাই নবীর নাম চুমুন দিচ্ছি। বুঝতে পারছেন বাবা? তো কেউ যদি বলে বাপের পেট থেকে কেন হয়নি, মায়ের পেট থেকে কেন হয়েছে, ওকে পাগলা কুকুর কামড়ায়নি? তো কোন মৌলবি যদি বলে নবীর নাম চুমুন দিচ্ছ, আল্লাহর নাম কেন চুমুন দাও না, ওকে পাগলা কুকুর কামড়াচ্ছে। এদের যুক্তি বলা ভয়ানক। বাংলাদেশে একটা মৌলবি আছে, বলছেন যে নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ, তো আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না? দেখছেন বাবা, আল্লাহর নাম শুনে কেন দাঁড়াও না, নবীর নাম শুনে দাঁড়িয়ে যাচ্ছ? তাহলে ওই মৌলবীকে কি বলা যাবে? সাহাবা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, তাহলে সাহাবাকে বলবে যে আল্লাহর জন্য কেন দাঁড়াও না? না কি বলেন? ও যে চেয়ারে বসে বলছে নবীর নাম নিচ্ছে, বসে আছে, তো আল্লাহর নাম নিবে তখন ওকে আসমানে বসতে হবে, ওর যুক্তি অনুযায়ী। তো এইগুলো যুক্তি হচ্ছে শয়তান সর্বপ্রথম এইরকম খারাপ যুক্তি শয়তান দিয়েছিল। আল্লাহ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করি? তো সেম যুক্তি নিয়েছে।
বলছে আমরা নবীর নাম চুমুন দিই না। বেটা তুমি কেন চুমুন দিবে? তোমার চেহারাতে তো শয়তান সকাল সন্ধ্যা পেশাব করে, নাপাক হয়ে থাকে। নাপাক চেহারাওয়ালা, নাপাক মুখওয়ালা, যার মুখে শয়তান পেশাব করে, আল্লাহ চাই না আমার নবীর নাম চুমুক। যারা সকাল সন্ধ্যা নবীকে সালাম দেয়, আল্লাহ চাই তারাই আমার নবীর নামকে চুমুক। সুবহানাল্লাহ। নবীর নাম পাক, যাদের জবান পাক থাকবে তারা চুমুন দিবে। নাপাক জবানওয়ালা কোনদিন চুমুন দিবে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম দেখলে চলে যায়। এই জন্য বাবা, মুসা নবীর উম্মতের যদি 200 বছর গুনাহ মাফ হয়, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুসা নবীর উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। তাহলে উনার 200 বছরের গুনাহ যদি মাফ হয়, হাদিস হিলিয়াতুল আউলিয়ার হাদিস শরীফ অনুযায়ী আমাদের মাত্র 60 বছরের গুনাহ মাফ হলেই যথেষ্ট। না কি বলেন বাবা? আর হবে ইনশাআল্লাহ। আমার নবীর নামকে চুমুন দিয়ে মুসা নবীর উম্মত যদি লাভবান হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কেন লাভবান হবে না? সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর নাম চুমুন দিই। খারাপ করি না, ভুল করি না, ভালো করি। একটু জোরে বলেন, ভালো করি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে নবীর নাম কেন চুমুন দিচ্ছে, আমার নবী, আমি কলমা পড়েছি, আমি চুমুন দেবো, তোর বাপের কি? আমি নবীর কলমা পড়েছি, নবীর জন্য পারলে আমি গর্দান দিয়ে দেবো, তোর বাপের কি হবে? একটা ঘটনা ঘটেছিল না, মুফতি সালমান আজহারি, আপনাদের এখানে জালসা দেখছিল কোথায়? মুফতি সালমান আজহারি যখন একজন হিন্দু পুরোহিত আমাদের নবীর শানে উল্টো পুল্টো কথা বলছিল, নরসিংহ সারাস্বতী, এই যখন গুস্তাখি করছিল, তো মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে দিল্লির মাটিতে একটা আগুন জ্বালানো হবে, দাও দাও করে জ্বলবে, আমি সালমান আজহারি কুদবো, তুমিও কুদো, যে জিন্দা বাঁচবে ওর মাযহাব সত্য মাযহাব। সালমান আজহারি গিয়েছিল, এই বেটা যায়নি। ওর জবাব দেওয়ার কারণে, ওর সাথে লড়াই করার কারণে সালমান আজহারি 10 মাস জেলে থেকেছে। কত মাস? 10 মাস। কিয়ামতের ময়দানে সিনা দেখে বলবে, আল্লাহ দুনিয়াতে কিছু করিনি, কিন্তু তোমার নবীর ইজ্জতের পহরা দিতে গিয়ে 10 মাস জেল খেটেছে। সুবহানাল্লাহ। লাভ দিবে কি দিবে না? এই জোরে বলেন, লাভ দিবে কি দিবে না? আরো তো হাজারো মৌলবি ছিল, তাকিয়েছিল, কিন্তু যে ব্যক্তি রাসূল পাককে মহব্বত করবে, ফতোয়া দেনেওয়ালা অনেক হবে। উঠান বুখারী, সাহাবায়ে কেরাম নবী উযু করছেন, নবীর নাকে দেওয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, নবীর কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। ইমাম বুখারী কোন হাদিস খুঁজছেন না, নবীর হাদিস লেখার পূর্বে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইয়ারা হাদিস খুঁজছেন না। ইনারা বলছেন নবীকে মহব্বত করব, ফতোয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাই কেউ যদি ফাতওয়া, আমার ভাই আমার নবী, আমি কলমা পড়ছি, আমি চুমুন দিচ্ছি, তোমার বাপের কি হলো? তোমার কোনো সমস্যা আছে কি? তুমি না দিচ্ছ, দিও না, তোমার চেহারায় শয়তান পেশাব করে রেখেছে। আমরা নবীওয়ালা, আমাদের চেহারায় শয়তান পেশাব করে না। আলহামদুলিল্লাহ, আমরা নবীকে নূর মানি, আমাদের চেহারাতে আল্লাহ নূর দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলেন? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আর একটা কথা বলি, দেখবেন মসজিদে দেখবেন ফজরের পর, জুমার পর সালাতু সালাম হয়। কেউ যদি এমার্জেন্সি কাজ আছে চলে যায়, কোনো অসুবিধা নাই, যেতেই পারে। কিন্তু কিছু লোক ব্যারামে যায়। কিসে যায়? কিছু লোক ব্যারামে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। উঠলো কি উঠলো না? প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিসের ব্যারাম উঠে গেল। ইবলিস ঝুঁকতে রাজি নয়, উকে নামাজ পড়েনি, 6 কোটি বছর ইবাদত করেছে, সাজদা করেছে, সব করেছে, নামাজকে অস্বীকার করেনি, সাজদাকে অস্বীকার করেনি। আদমের সামনে ঝুঁকবো না, ওরকম কিছু নামাজি আছে, নামাজ ঠুকে ঠুকে কপালে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিবে, কিন্তু বেটাকে বলেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ো, ব্যারাম উঠে যাবে। আপনাদের দিকে একটা আগাছা মৌলবি এসেছিল, আর বক্তব্য শুনবেন তো মনে হবে ফুচকা মৌলবি, হিড়িং 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 হিড়িং, ওর চরিত্র দেখে মনে হবে বম্বে ট্রেনের হিজড়া গুলো থাকে না, ওই মতন ব্যবহার করে বক্তব্য দিচ্ছে। বলছে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বিদআত। আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা ইয়া নবী সালাম আলাইকাকে পাঠ করা বিদআত বলে, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো মৌলবি থাকে আমার সামনে বসান, ইয়া নবী সালাম আলাইকাকে পাঠ করা যদি বিদআত প্রমাণ করে, ওদের 14 গোষ্ঠীকে যদি বিদআত প্রমাণ না করতে পারি, জুতোর গলা পড়ে মালা দিয়ে যাব, জুতোর মালা গলায় পড়ে যাব। কারণ যেই ব্যক্তি ইয়া নবী সালাম আলাইকাকে বিদআত প্রমাণ করবে, তাদের 14 গোষ্ঠীর কিতাব থেকে প্রমাণ করব তারা কত দুরূদ বানিয়ে রেখেছে। এখন বলবে কি এটা নবীর টুপি, এটা মৌলবীদের টুপি, আপনি কোনটা নেবেন? তো মানুষ বলছে নবীর নেবো, তো
তো যে দুরুদে ইব্রাহিমটা নবীর দেওয়া দুরুদ, আর ইয়া নবী সালাম আলাইকা মৌলবীদের দেওয়া দুরুদ। তো নবীর দেওয়া দুরুদ পড়েন, মৌলবীর দেওয়া কেন পড়বেন? মৌলবী তো দাজ্জাল কানা জানে না যে মৌলবীরও যদি দাওয়া থাকে তো মৌলবী ওর বাপের শানের দেয়নি, ইয়া নবী সালাম আলাইকা নবীর শানে দিয়েছে। কথা বুঝতে পারছেন কি? সুবহানাল্লাহ। মৌলবী যদি বানিয়ে থাকে তো মৌলবী নিজের আব্বার শানে নয়, নিজের দাদার শানে নয়। মৌলবী যদি বানিয়ে থাকে রাসূলের পাকের শানে বানিয়েছে। সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? তাহলে সমস্যাটা কি হলো? নবীর শানে কেউ কিছু লিখতে পারে না? কত যুগে যুগে গজল লিখেছে, কবি নজরুল ইসলাম গজল লিখেছে, বিভিন্ন রকমের শায়ের নবীর শানে শায়রি লিখেছে। তো ওই শায়রি গুলো কি পড়া বিদআত? আরে যেই লিখনেওয়ালা থাকুক, যদি আমার নবীর পক্ষে লেখে সেটা কিয়ামত পর্যন্ত যারা পাঠ করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মৌলবী বলছেন এই দুরুদটা তোমরা বানিয়েছো তাই পড়াবো, বিদআত। তার সামনে আমি একটা কিতাব খুললাম, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত। কয়েকটি কিতাব খুললাম বাংলাদেশের মৌলবীর লেখা। এই কিতাব খুলে প্রথমে লিখছে নুসাল্লি আলা রাসূলিল কারীম, নুসাল্লি আলা, এটা একটা দুরুদ। এটা কোন হাদিসে আছে? এটা তো তোমার মৌলবী বানিয়ে লিখেছেন। ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফের প্রথমে একটা বানানো দুরুদ লিখলেন যেটা কোনো হাদিসে নাই। মৌলবী বলছেন দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদে ইব্রাহিম পড়ো। ওই মৌলবী দুরুদে ইব্রাহিম পড়োর ফতোয়া দিয়ে নবীর নাম নিচ্ছে, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে কি বলে না? তো মৌলবী দুরুদে ইব্রাহিম পড়ো, তো তুমি কেন মুহাদ্দিসদের বানানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে? এটাও তো বাপদাদার বানানো দুরুদ। তো মৌলবীর নিজের ফতোয়া এমন নাই। আচ্ছা, এমন কোন মৌলবী আছে বাবা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? আমার নবীর একটা হাদিস দেখ, নবী বলেছেন আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। এইরকম নবীর কোনো হাদিস নাই। তাহলে তারা কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে? যদি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করলে জাহান্নামে যেতে হয়, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে ওই মৌলবী আগে জাহান্নামে যাবে। কিন্তু নবীর দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে না, নবীর দুরূদ পড়লে মানুষ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, এটা রাসূলুল্লাহ বলেছেন। দুরূদ পড়ো, নেকি কামাও। আর নেকি জাহান্নামে নিয়ে যায় না, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাই কিয়ামত তো আসা সম্ভব হতে পারে যদি কোনো ফুচকা মৌলবী আপনার এলাকাতে আসে, ওই মৌলবীকে ধরবেন আর আমার সাথে বসাবেন, ফেস টু ফেস না বসে অনলাইনে বসাবেন। আর যদি বসতে না হয় কাঁচা কমটি নিয়ে তশরিফে মারবেন যেন স্টেজে বসতে না পারে। ফাতোয়া দিয়ে পালিয়ে যাবে, উল্টা পুল্টা ওকে ছাড়বেন না। আগাছা মৌলবীর ভিডিও দেখালো কালকে আপনাদের ইটাহারে একজন, এ বলছে মাজারে যে 1 টাকা দান করবে আর 20 বছরের ইবাদত কবুল হবে না। আর কোন বাপের কিতাবে ফাতোয়া বের আল্লাহই জানে যে 1 টাকা দান করবে আর 20 বছরের ইবাদত কবুল হবে না। উটপাটাং ফাতোয়া মেরে দিল। ওই রকম একটা গাধা মৌলবী আছে বর্ধমানের দিকে, ঘরটা হচ্ছে হাতি চুল আর এইটুকু হচ্ছে মানুষ। ও দেখে অবাক হয়ে যাবে যে কোন মাসে জন্ম নিয়েছিল আল্লাহ পাক জানে। এ বেটা বলছে এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর এক প্লেটে যদি গরু আপনার কি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম বলছেন শুয়ারের মাংস 2 পিস খাওয়া যাবে, মাজারে পড়া মাংস খাওয়া যাবে না। ফোকাহায়ে কেরাম বলেছেন, কোন ফোকাহা জানেন? ওই ফোকাহার নাম হলো ওর বাপ সাউকাত। নির্ভরযোগ্য কোন ফোকাহা নাই, ওর বাপ বলেছে। পৃথিবীর কোন কিতাবে নাই। কিন্তু ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ফকিহ, ইমামুল ফুকাহা, যার কিতাব পড়ে ওই মৌলবীর বাপ শাওকাত মৌলবী হয়েছেন, ওই মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মুসলমান আউলিয়ায়ে কেরামের মহব্বতে আউলিয়ায়ে কেরামের দরবারে খাসি মুরগা নাজরানা নিয়ে যায়, যা ভাই আল্লাহর নামে করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমি একজন ফোকাহা বললাম যাকে দেওবন্দি আহলে হাদিস সবাই মানে, একটা মৌলবীর ফতোয়া দেখাক যাকে সবাই মানে যে মাজারে খাসি শুয়ার চাইতেও খারাপ। যদি একটা কিতাব দেখাইতে পারে 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো, 1 বাই রেকর্ড বলছে। ওর হিম্মত নাই। মুসলমানের ব্যাপারে আমার সঙ্গে তর্ক হয়েছিল, পালালছে। আমার বেঁচে থাকা পর্যন্ত বসতে পারবে না। অনলাইনে বসুক, অফলাইনে বসুক, ও যেই লাইনে বসতে চাইবে ওই লাইনে বসবো। ওর হিম্মত যদি থাকে তো কেউ বসান। আর আমি এটাও এলান করেছি, আজদেরকে কেউ যদি আমার সাথে বসিয়ে দেয় তাহলে ওকে আমি পুরস্কার দেবো 20,000 টাকা ইনাম দেবো। কারণ আমরা তো পাচ্ছি না, যদি আপনারাই পারেন।
তো হিম্মত নাই বাবা, এরা মানুষকে উটাং পাটাং ফাতোয়া দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করে। এই ধরনের জাহিলকে যারা ডাকে তারাও জাহান্নামে যাবে, এর বক্তব্য শুনে যারা বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে। কারণ যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেননি সেটাকে হারাম বলা চরম অপরাধ, এর ঠিকানা জাহান্নাম। হারাম ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হালাল বলেছেন। যেটাকে আল্লাহ হারাম বলেননি, হালালও বলেননি, ওটা উম্মতের জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম একটা কথা মনে রাখবেন, কত রকমের যুক্তি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। কি বোকা বানানো হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। কখনো বলছে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা যাবে না। ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। আপনারা বলেন তো বাবা, ইয়া নবী বললে যদি নবীকে অপমান করা হয় তাহলে ইয়া আল্লাহ ওই গাধা মৌলবি বলে কি বলেন না? জোরে বলেন তো। মৌলবি ইয়া আল্লাহ বলে তো আল্লাহর অপমান হলো কি হলো না? আমাকে যদি সালাম বলে গালি দেন তো গালি হবে কি হবে না? আর আমার বাপকে যদি সালা বলেন বড় গালি হবে। আমাকে গালি দিলে ছেড়ে দিতে পারে, আমার বাপকে দিলে মরবো ছাড়বো না, না কি বলেন বাবা? তো নবী হচ্ছে বান্দা, নবীকে গালি দিলে ইয়া নবী বললে নবীর যদি অপমান হয় তাহলে ইয়া আল্লাহ বললে সবচেয়ে বেশি অপমান আল্লাহর হয়। ওর যুক্তি অনুযায়ী হবে কি হবে না? তাহলে ওই মৌলবি নিজের ফতোয়ায় আল্লাহর বেয়াদব। আল্লাহর বেয়াদব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো মৌলবি যদি পড়ে ফতোয়া দিত তাহলে বুঝে সুঝে ফতোয়া দিত। এমন না পড়ে ফতোয়া দিল বেটা নিজেই বেয়াদব প্রমাণ হয়ে যায়। আর বলবে কি কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ সম্মান দিয়ে কথা বলেছেন। আর বেটা তোমরা বলছো ইয়া নবী, নবীকে অপমান করো। কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কোরআন পাকে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যদি ইয়া আইয়ুহান নবীর অর্থ মোল্লা এটা নেই হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থ হবে হে সম্মানিত কাফির। কিন্তু দাজ্জাল কানা বলবে ইয়া আইয়ুহান নবী পড়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি। হবে কি হবে না বাবা? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয় তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন হে সম্মানিত কাফির হবে কি হবে না? কুল, হে নবী তুমি বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? সূরা কাফিরুনের প্রথম আয়াতে আছে না নাই বাবা? জোরে বলেন। তাহলে এটা কি সম্ভব যে আল্লাহ সম্মান দিয়ে কাফিরকে কথা বলবেন? আল্লাহ বলছেন ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ঈমানদারদের জন্য ইজ্জত। সুতরাং একটা কথা মনে রাখবেন, কুরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে, কুরআন পাকে ইয়া আদম আছে, কুরআন পাকে ইয়া আইয়ুহার রাসূল আছে, কুরআন পাকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, আল্লাহর কুরআন ভরা আছে। আল্লাহ নবীকে ইয়া আইয়ুহান নবীও বলেছেন, ইয়া আদম বলেও ডেকেছেন। তো ইয়া আইয়ুহান নবী বলা এটাও কোরআনের তরিকা, ইয়া আদম বা ইয়া নবী বলা এটাও আল্লাহর কোরআনের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে ডাইরেক্ট ইয়া বলে ডাকলে বেয়াদবি হবে, তাহলে আল্লাহ পাক ইয়া আদম বলে কি বেয়াদবি করেছেন বাবা? এটা মানা যাবে? ইয়া মুসা বলে কি বেয়াদবি করেছেন? না। বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি, যেই কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যায় না, সবাই পড়েছেন। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জামির মধ্যে লিখতেছেন ইদা ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয় ইয়া রাজুল বলে একই অর্থ হয়। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে আলাদা, বুঝাই একই জিনিস। কথা বুঝতে পারছেন? যেমন আব্বা বলেন, বাপু বলেন, বাবা বলেন, সবাই মায়ের স্বামী, নাকি বলেন? আব্বা বলেন তো মায়ের স্বামী বুঝায়, বাবা বলেন তো মায়ের স্বামী বুঝায়। কিন্তু মৌলবি কি বলছে? বাবা বললে মায়ের স্বামী আর আব্বা বললে খালার স্বামী। মানা যাবে? এদের বিদ্যার অভাব বাবা। যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না, দুটো এক অপর অপোজিট। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গোপাল ভাল বলছে বর্ধমানের, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে যাচ্ছে পরে সালাম হয়ে যাচ্ছে। তো হাদিসের উল্টা হয়ে গেল। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে, গোপাল ভাল বলছে বুখারীর মধ্যে, কিন্তু বুখারীতে নেই। কারণ ও শুনে হাদিস বলেছে, পড়ে বলেনি। আর আমরা তো রাত দিন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়াই। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তারপরে বলছেন হাদা হাদিসু মুনকার, এই হাদিসটা হলো মুনকার হাদিস, সহিহ হাদিস নয়। সহিহ হাদিস কি? শারফে মুস্তাফা, প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি
তারিখে জুরজানির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন কি, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন জিবরিল, আরেকটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম আগে ইয়া মুহাম্মদ বলছেন, পরে সালাম দিচ্ছেন, আগে ইয়া আহমদ বলছেন, পরে সালাম দিচ্ছেন, সহিহ হাদিস। তো কি বুঝা গেল? আমার নবীকে সালাম দিলেন, আমার নবী বললেন না তুমি ভুল করেছো, আমার নবী বললেন না এগুলা কি বলছো, বিদআত করলা, নাজায়েজ করলা। আমার নবী ওয়া আলাইকুমুস সালাম বলে সমর্থন করলেন, আর কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলে পরে সালাম দেওয়া আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের সুন্নাত বানিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যদি বলে আমি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করব না, একটা কথা মনে রাখবেন বাবা, ইবলিস আদম নবীর জন্য ঝুঁকেনি। আর আপনি যদি মায়ের পেট থেকে পড়ে হলো গোসল করেন, বুঝতে পারছেন? এই নাপাক লোকটা বলছিল মোহাম্মদ চরিত্রহীন ছিলেন, বলে নাউজুবিল্লাহ। এই নাপাক লোক বলেছিলেন কোরআন পাকে 25টি আয়াত ভুল আছে, নতুন একটা কোরআন ছেপেছিল। মুফতি সালমান আজহারি বলেছিলেন আমার নবীর ব্যাপারে ঘাউঘা করো, হিম্মত যদি থাকে দিল্লির ময়দানে চলে এসে, ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে, আমি আল্লাহর কোরআন বুকে লাগিয়ে নেমে যাব আগুনে, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নেমে যাও। যে ব্যক্তিকে আগুন জ্বালাবে না, জিন্দা থাকবে, তার ধর্ম হবে সত্য। সবাই দেখেছেন, সালমান আজহারি তো গিয়েছিল, এ বেটা কোনাতে লুকিয়েছিল, এ বেটা লুকিয়েছিল। আর সালমান আজহারি কোথায়কার প্রোডাক্ট? বারেলি শরীফের মাদ্রাসায় পড়েছেন, বাড়ি হচ্ছে কর্ণাটক। কোথায় পড়েছেন? বারেলি শরীফে পড়েছেন। এই ইশক, এইরকম মোহাব্বত একমাত্র বারেলি ওয়ালাদের মধ্যে পাবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজদের বেতন নিয়ে ওয়াহাবি নিজের কিতাবে লিখছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করো, তখন আলা হযরত লিখছিলেন সবসে আওলা ও আলা হামারা নবী। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদদের, লা মাযহাবীদের আলিম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছিল নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন, তখন আলা হযরত লিখেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদ আলিমরা যখন প্রচার করছিল নবীকে পিঠ পিছনের খবর নাই, আলা হযরত বলেছিলেন সরে আরশ पर है तेरी नजर, दिले सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। আলা হযরত বলেছিলেন শুধু পিঠ পিছনে নয়, আমার নবী যদি জমিনে থাকেন আরশে তিনার নজর থাকেন, নবী যদি আরশে থাকেন জমিনে তিনার নজর থাকেন। আর বুখারীর হাদিস, রাসূল পাক বলেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের আদব। আজকে নবীর মোহাব্বতকে বিদাত বলে ফতোয়া দেয়, আর অরিজিনাল বিদাতকে ঈমান মনে করে। নবী কবরে মরা, এটা হচ্ছে বিদাতি আকীদা, কারণ হাদিসের খেলাফ। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা হচ্ছে বিদাতীদের আকীদা। নবীর ওসিলা চলবে না, এটা বিদাতির আকীদা, কারণ হাদিসে আছে নবী নিজেই ওসিলা নিয়েছে, নবী নিজেই ওসিলা দিয়েছেন। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এগুলো বিদাত। আর একটা নয়, দুটা নয়, কোটি কোটি বিদাত ওয়াহাবি মতবাদ মান্যকারীদের মধ্যে ভরা আছে, তাদের কিতাবের মধ্যে ছাপা আছে। আর আজকে রাসূলকে যদি মোহাব্বত করেন তো বিদআত। বলছে কি? বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলছেন নবী বলেছেন যেই আমল আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেই আমল পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। তো নবীর সম্মানে কেউ যদি মিলাদ করে তো নবীর সম্মানটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়? নবীর সম্মানটাই তো হলো দ্বীন। বলছে মিছিল যে বের করছো, তো মক্কাতে এত কাফির ছিল, নবী যখন জন্ম নেয় মক্কাতে কি মিছিল বের হয়েছিল? নবী যখন মক্কাতে জন্ম নেয় আবু জেহেল ছিল, উতবা শাইবা ছিল, ঈমানদার কলমা পড়নেওয়ালা তো ছিল না, মিছিল বের হয়। কিন্তু পড়ো কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস,
মদিনায় যে মুসলমান ছিলেন তারা খবর পেয়েছেন নবী আসবেন হিজরত করে মদিনা, প্রত্যেকদিন মিছিল বের করে। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে লিখছেন যে নবী আসবেন, মিছিল বের করছেন, একটি জায়গাতে সবাই একত্রিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিচ্ছেন। দেখছেন সন্ধ্যা হয়ে গেল, নবী আসেনি, বাড়ি ফিরে চলে। আর একদিন হঠাৎ করে আমার নবী আসছেন সানিয়া নামক গ্রাম থেকে বেরিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ওই তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 12ই তারিখ, সোমবারের দিন। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম বাচ্চা গোলাম বুড়া সবাই বাড়ি থেকে মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটাই নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তো মিছিল মক্কাতে হলো না, মদিনাতে কেন হলো? নবী আসছেন মক্কায়, মিছিল নাই। নবী যখন মদিনাতে আসছেন মিছিল, তো মক্কাতে কাফির ছিল, মিছিল বের করেনি। মদিনাতে নবীর কালমা পড়নে ওয়ালা সাহাবা মুসলমান ছিল, মিছিল বের হয়েছে। বুঝা গেল নবীর আগমনের মিছিল কাফির বের করবে না, মদিনার সাহাবার মতো ঈমানদার বের করবে। বলেন সুবহানাল্লাহ। তো মক্কার কাফিরকে অনুসরণ করতে হবে না মদিনার সাহাবাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? আরে মিছিল বের করে আমরা কি করি? মিছিল বের করে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেয়, মানুষ যদি আনন্দ প্রকাশ করে, তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। তাই আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, তুমি বলে দাও, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, ফজল পাওয়া যায়, তারা যেন আনন্দ প্রকাশ করে। বলেন তো, আমার নবীর চাইতে বড় রহমত আছে? বাবা রহমত, ছেলে রহমত, মা রহমত, কিন্তু নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেটা বাপের জন্য রহমত, বাপ বেটার জন্য রহমত, মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমত। খোদা রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, মুস্তাফা রহমাতুল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ বলনে ওয়ালা পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনে ওয়ালা পাওয়া। যেখানে আল্লাহর রুবুবিয়ত পাওয়া যাবে, সেখানে আমার নবীর নবুয়ত ও রিসালাত পাওয়া যাবে। তাহলে আল্লাহর নবী যেই দিন এসেছেন, আনন্দ হওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? তাহলে মিছিল সাহাবা বের করেছিলেন, আমরা বের করলে সমস্যা আছে? এই জোরে বলেন, সমস্যা আছে? সমস্যা নয়, বরং সাহাবায়ে কেরামের ওই সুন্নাত আজ পর্যন্ত আমরা জিন্দা করে রেখেছি। আর যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে, 100 জন শহীদের ফজিলত, মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলাকে দান করবে। এখন আরেকটা বলছে, শুনেন, শুধু সাহাবার সুন্নাত নয়, আমার নবী দেখছেন সব আমার মোহাব্বতে পাগল হয়ে গেছেন। কে সামনে বল্লম নিয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ আপনার ঘোরাঘুরি করছেন, নবীর মোহাব্বতে সব পাগল হয়ে গেছে, নারা মারছেন। আর তাদের জবানে না তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাসূল পাকের মোহাব্বতে মিছিল বের করে গজল পড়ছেন, আর নারা দিচ্ছেন, আর মিছিল বের করছেন। আমার আপনার নবী মুচকি মেরে হাসছেন, কারণ এগুলো সব রাসূল পাকের মোহাব্বতে করেছেন। সাহাবাকে বলেন, আপনাকে কি নবী বলেছিলেন যে আমি আসবো তো মিছিল বের করো? সাহাবা বলছেন, শুনো, নবীর মোহাব্বতে মিছিল বের করেছি। কিয়ামতের ময়দানে খোদা যদি বলে মিছিল কেন বের করলে, বলবো তোমার নবীর মোহাব্বতে করেছি। আর রাসূলের মোহাব্বতে করলে আল্লাহ নারাজ হবে না, বেজার হবে না, খুশি হবে? খুশি হবে না? একটা আর আপনাকে শোনাচ্ছি, শুনেন। কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত, সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর সূরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবা ওয়াইহি ওয়া ক্বালা আদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আয়াত বলেছেন। এই আয়াতের তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরুল মুআল্লিমুত তানজিলের মধ্যে, আমার জানা মতে 11টির চাইতে বেশি তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। কি লেখা আছেন?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, আল্লাহ তিনাকে মিশরের বাদশা বানালেন। তিনার ফ্যামিলির লোক, পরিবারের লোক, ইয়াকুব আলাইহিস সালাম, তিনার ভাইরা যখন শুনলেন আমার ভাই মিশরের বাদশা হয়েছেন, সব আনন্দ খুশি। বাপ বলছেন বেটাকে দেখতে যাব, বাপ বলছেন বেটাকে দেখতে যাব, আমার বেটা বাদশা হয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি তখন বিরুদ্ধ হয়ে গেছিলেন। উনার ছেলে ইয়াহুদা, যার নাসল থেকে ইহুদিদের জন্ম, ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে টেক লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাম আসছেন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। রাস্তায় চলতে চলতে মিশরের কাছাকাছি যাবেন, দেখছেন অসংখ্য লোক, হাজারো লোক। সে তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে 4000 সৈনিক বড় বড় রেশমি পতাকা নিয়ে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে মিছিল বের করেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখে ইয়াহুদাকে বলছেন, বেটা এইগুলো মিছিল কিসের? এগুলো সৈনিক কার? ফিরআউনের নাকি? তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা বলছেন, আব্বা এইগুলো ফিরআউনের লস্কর নয়, এইগুলো হচ্ছে তোমার ছেলে ইউসুফের লস্কর। তুমি যে তার সাথে দেখা করতে আসছো, তোমাকে পেয়ে তোমার আসার আগমনের খুশিতে তোমার ছেলে ইউসুফ 4000 সৈনিককে দিয়ে আনন্দের মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহুদা এই কথা বলতেন, এই হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। নাজিল হওয়ার পরে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের 4000 সৈনিকের মিছিলকে দেখে হতবাক হওয়ার কোনো দরকার নাই। আপনি আকাশের দিকে তাকান, আমি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনি যে ইউসুফের কাছে আসছেন, এই আসার খুশিতে মহান রব্বুল আলামিনের আদেশে আমি জিবরিল কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আসমানে মিছিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিছিলকে বাবা আল্লাহও পছন্দ করেন, তাই না? করতে বললেন তো কোন জিনিসের খুশিতে মিছিল বের করা। আর দুনিয়ার সমস্ত খুশি 12ই রবিউল আউয়ালে কুরবান, যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ নবী যদি না আসতেন পৃথিবীতে কিছু হতো? কিছু হতো। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, আল্লাহ পাক বলছেন, ঈসা যদি আমি নবীকে তৈরি না করতাম, পৃথিবীর কিছু তৈরি করতাম না। ইমাম ইবনে আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন, জানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলেন। কল, তারপরে বললেন, কি বললেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মুনাফিক মৌলবি বেরিয়েছেন, তারা বলতে চায় হাদিসটি জাল। তারা কি বলতে চায়? হাদিসটি জাল। কিন্তু যে হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম আল মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলছেন হাদিসটি সহিহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি গ্রহণ করছেন। তিনার বক্তব্য ইমাম ইবনুল হাজ নিজের কিতাব আল মুদখালের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মালিক পর্যন্ত হাদিসটি গ্রহণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ, সঠিক কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ কথা। তো বুঝা গেল পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের এটাই আকীদা ছিল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে হবে না বেজার বাবা? আর জোরে বলেন, খুশি হতে হবে কি হবে না? তাহলে এখন যদি আমরা মিছিল বের করি তো নাজায়েজ হবে না জায়েজ হবে? মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন যারা জলে তাদের জন্য হুকুম কি? তো লামাযহাবীদের কিতাব, তাদের সবচাইতে বড় গুরু নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি নবীর আগমনে মিলাদ শুনে খুশি না হবে, ওই ব্যক্তি মুসলমান নয়, কাফির। তাদের মৌলবি বলছে কাফির, মুসলমান নয়। তাহলে বুঝা কি গেল, যেই দিন নবী এসেছেন সেই দিন খুশি হওয়া, আনন্দিত হওয়া
তাদের জন্য প্রযোজ্য যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মিছিল তো হয়ে গেল, তাহলে মিছিল কি নতুন জিনিস না সাহাবা করেছেন? কোন কিতাবের মধ্যে আছে? মুসলিম শরীফ। কোন কিতাবের মধ্যে? জোরে বলেন। মুসলিম শরীফ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আর বুখারী শরীফের মধ্যে হাদিস। সাহাবা বলছেন যেই দিন নবী মক্কা থেকে মদিনা এসেছেন সেই দিনের চাইতে বেশি খুশি আনন্দ কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। তো নবীর মক্কা থেকে মদিনা আসা সহজ, কিন্তু নবীর দুনিয়াতে আসাটা তার চাইতে আরো বড় নিয়ম। কারণ নবী যদি দুনিয়াতে না আসতেন তো মক্কা থেকে মদিনা কি করে যেতেন? তো বুঝা গেল মক্কা থেকে মদিনা আসলে ওই দিন যদি সাহাবার জন্য সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয়ে যায়, তো নবী যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী একটু বলতে লাগলাম তো মিলাদুন নবীটাও বলে দিই, শুনেলেন? মিলাদুন নবী আমরা পালন করি, কিছু লোক বলে যে নবী করেনি, সাহাবী করেনি। তবে একটা কথা মনে রাখবেন, মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। যারা বলে মিলাদুন নবী নবী পালন করেননি তাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই, গবেষণা করার আরো দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিলাদ পালন করেছেন? দুইটি তরিকাতে আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। দুটি তরিকা। এক, মুসলিম শরীফের হাদিস, নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে। নবী রোজা রাখছেন, সাহাবী বললেন হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূল বলছেন ফিহি ওলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, তো আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে সহিহ সনদও আছে, হাসান সনদও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন। নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে। 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করলেন। এলান করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন। কোন দিন? নবীর জন্মদিনে। একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে আমার আপনার নবী সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করলেন। তারপরে আল্লাহর নবী ছাগল জবাই করে নিজের জন্মদিনকে কেন্দ্র করে যে সাহাবাকে খাওয়াচ্ছিলেন, আল্লাহর নবী ছাগল খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পালন করা নাজায়েজ নয়, মিলাদ পালন করা সুন্নাত। কেউ রোজা রেখে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করতে পারে, এটাও নবীর সুন্নাত। কেউ মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত। এই জন্য ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন যে মানুষজনকে জমা করে নবীর জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, ভালো কাজের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, নাত পাঠ করা, এই সমস্ত জিনিস হচ্ছে ভালো কাজ। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান নবীর মিলাদ পালন করে আসছেন। আর মিলাদুন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, জিক্র আজকার করা, মাহফিলের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সালেহ শামী নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। 950 বছর পূর্বের কিতাব ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বায়ান ও মাউলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি
2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাওলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আর সব চাইতে বড় কথা শুনেন, মিলাদুন নবী পালন করলে আল্লাহ রাজি হয় না, বেজার হয়। এখন আপনাকে একটা দলিল দিচ্ছি, আর শুনেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকলের মাথার তাজ, লামাযহাবীয় মুহাদ্দিস মানে, দেওবন্দীয় মানে, আমরাও মানি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন, আমাদের বাড়িতে প্রত্যেক বছর মিলাদুন নবী আমরা পালন করতাম। এক বছর ভুলে গেলাম যে আজকে মিলাদুন নবী, তারিখটাই ভুলে গেলাম, স্মরণে নাই। যেই দিন নবীর মিলাদ, সেই দিন স্মরণে আসলো যে আজকে তো নবীর জন্মের দিন, তো মিলাদুন নবী পালন করব, তো বাড়িতে কিছু নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমাদের বাড়িতে চানা ছিল, বদম, রাত্রে ভিজাই সকালে খাই, বুট। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ওটাকে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলাম। রাত্রেতে ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূলে পাক এসেছেন, রাসূলের পাকের হাতে ওই বুটগুলো আছেন যেগুলো তারা বন্টন করেছিলেন। আচ্ছা বলেন তো, আমার নবীর স্বপ্ন মিথ্যা না সচ্চা? মুসলিম শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকেই দেখলো। আল্লাহর নবী হাতে বুট নিয়ে হাজির। আল্লাহর নবী বলছে, শুনো, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমার সাথে দিদার করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মিলাদুন নবী পালন করলে মুস্তাফা রাজি হয়ে যায়। তো নবী রাজি হয়ে যায়, তো কোন মোল্লা জল্ল দেখে লাভ আছে? এই জোরে বলেন, দেখে লাভ আছে? ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি, নবীর সুন্নাতে পেয়েছি, নবী নিজেই মিলাদ পালন করেছেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য মিলাদুন নবী পালন করাও জায়েজ, জুলুস বের করাও জায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? তবে জুলুস বের করতে হবে, জুলুসের মধ্যে কোনো গায়র শরঈ কাজ যেন না হয়, জুলুসের মধ্যে শরীয়ত বিরোধী যেন কর্মকাণ্ড না হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে মিছিল বের করেছিলেন, উযু করে পাক পবিত্র হয়ে সুন্দর লেবাস পরে দুরূদ পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে, গজল পড়তে পড়তে মিছিল বের করবেন, এটা কিয়ামত পর্যন্ত অবৈধ হবে না। মদিনার সাহাবার সুন্নাতে আমল হবে, ইউসুফ নবীর সুন্নাতে আমল হবে, কোটি কোটি ফেরেশতার সুন্নাতে আমল হবে। আর তাদের চরিত্র মোতাবেক যারা মিছিল বের করবে, আল্লাহ তাদের কদম কদমে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, তো আপনাদেরকে বলতেছিলাম আমরা মিলাদুন নবী পালন করি নবীর মোহাব্বতে। এখানে একটা মাসলা আর বলে দিই, একটা কথা আর শুনেলেন, যে মিলাদুন নবী পালন করি আর আমরা কিয়াম করি, মিলাদের সাথে কিয়ামটা হচ্ছে জড়িত। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, দেখবেন কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বলে এটা নবীর টুপি, এটা ভারতের মৌলবিদের টুপি, আপনি কোনটা টুপি নেবেন? তো সবাই বলবেন নবীর টুপি নেবো না, কি বলেন বাবা? বলছে এটা নবীর টুপি, এটা মদিনার টুপি, আপনি কোনটা টুপি নেবেন? সবাই বলছে মদিনার টুপি, নবীর টুপি নেবো। তো বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে দুরুদে ইব্রাহিম বলে। বলছে এটা হচ্ছে নবীর দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ভারতের মৌলবিদের দুরুদ। তো নবীর দুরুদ নেবেন না মৌলবিদের দুরুদ নেবেন? তো সবাই বলছে নবীর দুরুদ নেব, তো বলছে দুরুদে ইব্রাহিম পড়েন, এগুলো দুরুদ চলবে না। এই যুক্তি দেয় কি দেয় না? কিন্তু শুনেন, যেই মৌলবি এই ফাতোয়া দেয়, বক্তব্য শুরু করার টাইমে আধ ঘন্টা পর্যন্ত বলল কি যে এই দুরুদ নিতে হবে। কোন দুরুদ নিতে হবে? নবীর দেওয়া দুরুদ, মৌলবি মুহাদ্দিস মুফাসসিরদের দেওয়া দুরুদ লওয়া যাবে না। বলে কি বলে না? ওই মৌলবি দুরুদে ইব্রাহিম পড়ে ওয়াজ চালু করলো,
আর মিডিলে গিয়ে যখন বেটা নবীর নাম লাই, তো নবীর নাম নিলে তো দুরূদ পড়তে হবে। রাসূলে পাক বলছেন, যে ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে নবীর নাম নেওয়া হলো, দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বিভিন্ন রকমের ওয়াইদ এসেছেন। একটা মজলিসে যদি নবীর নাম 1000 বার নেওয়া হয়, একবার দুরূদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। একবার দুরূদ পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। তো মৌলবী নবীর নাম নিচ্ছে, তো দুরূদ পড়তে হবে। আচ্ছা বলেন তো বাবা, এক্ষুনি বললো নবীর দেওয়া দুরূদ, দুরূদ ইব্রাহিম নিতে হবে। নামাজের মধ্যে পড়ি সর্বশ্রেষ্ঠ দুরূদ, এটাই দুরূদ নিতে হবে। তো নবীর নাম বক্তব্যতে না নিলে তো বক্তব্য হবে না, বারবার নিতে হবে। তো যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে, ততবার যদি দুরূদে ইব্রাহিম পড়ে, তো বেটার বক্তব্য হবে না দুরূদ হবে? তো লোকজন বলবে, এই বেটাকে দুরূদ পড়তে ডেকেছিলাম, আমরা তো বক্তব্য শুনতে ডেকেছিলাম। কিন্তু ও বক্তব্য দিচ্ছে দুরূদ ইব্রাহিম পড়ো, দুরূদ ইব্রাহিম পড়ো। আর যখন নবীর নাম নিবে তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টাইমে কাঁচা কমচি নিয়ে পাছাতে একটা বাড়ি দিতে হবে। আর ওকে বলতে হবে, তোর দুরূদ ইব্রাহিম কোথায় গেল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো। এখনই বললে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না। আর এখন নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো দুরূদ ইব্রাহিম নয়, এটাই তো মুহাদ্দিসদের বানানো দুরূদ। তাহলে এখানে কেন ওই দুরূদ পড়ছো? ওই মৌলবি পড়ে কি পড়ে না, জোরে বলে? সব মৌলবি দেখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। তাহলে কোন মুহাদ্দিসের বানানো যদি দুরূদ থাকে, ওটা পড়লে যদি জাহান্নামে যেতে হয়, তো ওই মৌলবি আগে জাহান্নামে যাবে, কারণ ও পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা হলো, কোন মুহাদ্দিস যদি নবীর শানে দুরূদ পড়ে, তে তার বাপের শানে লেখেনি, নবী পাকের শানে লিখেছেন, ওটা পড়া জায়েজ। রাস্তার কোন চামার যদি নবীর শানে কোনো ভালো কথা লিখে দেয়, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম, একটা রাস্তার চামার যদি লেখে মুসলমান না থাকে, তাহলে ওর লেখা এই ছন্দ পড়া যাবে কিনা? কেন পড়া যাবে? বলছেন সে নিজের বাবার শানে নয়, মা ফাতেমার বাবার শানে লিখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ যদি সরাসরি রাসূল থেকে প্রমাণিত থাকে, তবুও পড়া যায়। কোন মুহাদ্দিস থেকে প্রমাণিত থাকে, তবুও পড়া যায়। এই জন্য যেই মৌলবি বলছেন যে দুরূদ ইব্রাহিম ছাড়া পড়া যাবে না, ওদের যত মৌলবির কিতাব আছে, সব কিতাবে একটা বানানো দুরূদ মৌলবি লিখে রেখেছে, নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কি লিখে রেখেছে? নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এটাও একটা দুরূদ ওদের কিতাবের মধ্যে লিখেছেন। তো আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়লে যদি জাহান্নামী হয়ে যায়, এদের সমস্ত বাপ দাদা যত মৌলবি আছে দাড়ি টুপিওয়ালা, সব জাহান্নাম, সব জাহান্নাম চলে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, কোন মৌলবি যদি বলে এটা দুরূদ পড়ো, এটা দুরূদ পড়িও না, ও মৌলবি নয়, দাড়ি টুপিওয়ালা শয়তান। এটা দুরূদ পড়লে বেশি নাকি, এটা দুরূদ পড়লে কম নাকি, ওকে কোন দুরূদের বেশি নাকি কম নাকি, নেকিটা ও দিবে? নেকিটা কি ওর বাবা দিবে? আরে নবীর দুরূদ কোনটা ছোট নয়, কোনটাও বড় নয়, সবটাই বড়। কথা বুঝতে পারছেন? সবটাই লাজবাব। যে কোন দুরূদ মুসলমান পড়বে, আল্লাহ তাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রকমের দুরূদ পড়া হয়? নামাজে পড়ছি দুরূদে ইব্রাহিম, আবার কোন জায়গাতে বলছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেবরা হজ করতে গিয়ে নবী রওজাতে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কোথাও পড়া হয় নবী আলাইহিস সালাম, আবার কোথাও পড়া হয় নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আবার কোথায় পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কত রকম দুরূদ পড়া হয়, তারাও পড়ে আমরাও পড়ি, কিন্তু আমাদের বেলা ব্যারাম আর ওদের বেলা আরাম। একে বলে মুনাফিক। ওর বক্তব্য হচ্ছে, আমার বেটা যদি রোজাতে কিছু ভুলে খেয়ে নেয়, আমার বেটার রোজা ভাঙবে না, সুন্নিরা খেলে ভেঙে যাবে। তো শরীয়তটা ওর বাপের ঘরের নাকি বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু লক্ষ্য করেন, জায়েজকে নাজায়েজ বলা এটা হচ্ছে ওদের কর্তব্য, হালালকে হারাম বলা এটা হচ্ছে তাদের কর্তব্য। এখন ইয়া নবী বলছে, ইয়া নবী বললে নবীকে অপমান করা। বাংলাদেশে একটা মৌলবি আছে দেখবেন, কাজ্জাব বিন ইহুদি সাহেব, যে বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলতে বাবা রূহ পর্যন্ত কাঁপে, কিন্তু মানুষকে না বললে বুঝবে না, ঈমানটাই বিক্রি করে দিবে। তো কাফিরের পরিচয় করিয়ে দেওয়া, এটা হচ্ছে সহিহুল আকীদা আলিম ওলামাদের উপরে ফরজে আইন, ফরজে আইন। কারণ এটা হচ্ছে ঈমানের ব্যাপার, ঈমানটাই যদি চলে যায়, তো নামাজ রোজা নিয়ে কি করবে? এই জন্য বিরাদ ইসলাম বলছে কি, তার বেটা বলছে নবীকে ইয়া নবী বলা, নবীকে অপমান করা। আমাদের আপনাদের পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তাকে যদি আপনি বলেন এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, তাহলে বেয়াদবি হবে কি হবে না? কথা বলে। আর আপনার যদি ধরেন আপনাদের এখানে মাদ্রাসায় মুফতি সাহেব আছেন, মাদ্রাসায় ইনি আছেন, হাজরাত আছেন, হাজরাতকে যদি বলেন যে এই মৌলভী সাহেব, এই অমুক নাম নিয়ে যদি ডাকেন, তো বেয়াদবি হবে কি হবে না? তো এই নবী বলে ইয়া নবী বলে ডাকছে, তো বেয়াদবি হবে না? এটা হলো তাদের যুক্তি। একজন আবার বলছে ইয়া নবী বললে নবীকে অপমান করা হবে। আল্লাহ নবীকে কত সম্মান দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আল্লাহ কত সম্মান দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলো? হে সম্মানিত নবী। নিজের ধর্মকে টিকার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য কোরআন পাকের অনুবাদ চেঞ্জ করলো। ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, কোরআন পাক আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে কি হবে? হে সম্মানিত কাফির। এটা অনুবাদ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল কাফির, দুটোই কোরআন পাক আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? তাহলে এখানে যদি হে সম্মানিত নবী হয়, তাহলে এখানে হে সম্মানিত কাফির হবে কি হবে না? তাহলে মৌলবীর একটা চোখ আছে, একটা নাই, একদিক পড়েছে নবীর বেলা, কাফিরের বেলাটা ভুলে গেছে। তো ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে নবী, ইয়া নবীর অর্থ হলো হে নবী। প্রসিদ্ধ গ্রামারের কিতাব শারহে জামি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। সেই শারহে জামির মধ্যে লিপিবদ্ধ, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুলের অর্থ যেটা, ইয়া রাজুলের অর্থই সেটা। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থও সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, এইরকম দলিল পৃথিবীর কোন মাটিতে নাই। আপনারা একটু বলেন তো, ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কিনা? কথা বলেন। ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তো আল্লাহ বলো না নবী বলো? নবী বলো না আল্লাহ বলো? জোরে বলেন। আল্লাহ বলো। আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী বান্দা। আল্লাহ সাজদা পানে वाला, নবী সাজদা করনে वाला। আল্লাহ ইবাদত পানে वाला, নবী ইবাদত করনে वाला। তো নবীকে যদি ইয়া নবী বললে নবীর অপমান হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর তো বেশি অপমান হবে। তাহলে ওই মৌলবীর ফতোয়া অনুযায়ী ও তো আল্লাহকে অপমান করেছে, তাহলে সুন্নিরা জাহান্নামে পরে যাবে, ও আগে যাবে না? কি বলেন? আগে যাবে কি যাবে না? প্রত্যেকটা যুক্তির পিছনে তাদের কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা রয়েছে। তবে মনে রাখবেন বিরাদর ইসলাম, মদিনার সাহাবী কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ বলাও যায়, ইয়া মুহাম্মদ বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, অন্য নবীকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন। তাহলে বোঝা গেল ইয়া আইয়ুহান নবী বলে নবীকে সম্বোধন করা জায়েজ আছে, ইয়া নবী বলে সম্বোধন করা জায়েজ আছে। এখন আপনাকে বলি শুনেন, আগে নাম পরে সালাম, একটা মাসলা। আগে নাম পরে সালাম। হাদিস হচ্ছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আমরা বললাম ইয়া নবী সালামু আলাইকা, আগে নাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, তো হাদিসের খেলাফ হয়ে গেল না? হাদিসের খেলাফ হয়ে গেল না? তবে একটা কথা মনে রাখবেন, তিরমিজির হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস মুনকার, এই হাদিসটা সহিহ নয়, মুনকার হাদিস। সহিহ হাদিস কি? আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা, তারিখে জুরজানি, দুটি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। মালকুল মউত এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি। আল্লাহ বলেছেন ইসরাইল আমার নবীর কাছে অনুমতি চাইবে। নবী যদি রাজি হয়ে বলে যে আমার আত্মা কবজ করো, করবে, না বলে তো করবে না। আর মালকুল মউত জানে, একবার গিয়েছিলাম, মুসলিম শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন কেন? বলছে আপনার আত্মা কবজ করব। মুসা আলাইহিস সালাম একটা পাটাস করে থাপ্পড় মারলেন, ইসরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে পড়ে গেল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল। আমার নবীর দরবারে সাহাগী সিলিন্ডার, হুজুর আপনি যদি অনুমতি দেন আত্মা কবজ করব, না দিলে করব না। এমনি সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ হবে না?
একটি হাদিসে আছে উনি বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আরেকটি হাদিসে আছে উনি বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া বিদআত, ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া নাজায়েজ, ইয়া আহমদ বলে পরে সালাম দেওয়া চলবে না। আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে সমর্থন করে কিয়ামত পর্যন্ত বৈধ করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিলেন যে কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলা পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলা পরে সালাম দেওয়া, এটা বিদআত নয়, সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী বলছেন সহি, আরে মৌলবি আজকে মানুষকে বোকা বানাচ্ছে যে ইয়া নবী বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিদ্দর ময়দানে গেছেন, তো কাফিরও বলছে আল্লাহু আকবার, মুসলমানও বলছে আল্লাহু আকবার। তো টেনশনে পড়ে গেলেন, মারবো কাকে ছাড়বো কাকে। তো সাহাবা চিঠি লিখলেন, আবু বকর সিদ্দিক তখন খলিফা ছিলেন, নবী আমার ইন্তিকাল করেছিলেন। আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন, হুজুর কাফির আল্লাহু আকবার বলে, আমরাও আল্লাহু আকবার বলি, মারবো কাকে ধরবো কাকে বুঝতে পারে না, কি করি? আবু বকর সিদ্দিক উত্তরে বলছেন, কাফির যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া নবী বলা ইয়া মুহাম্মদ বলা এটা তো সাহাবার সুন্নাত। লাস্ট একটি হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হলো ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সূত্রে একটি হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফাতে তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেলেন, ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছেন না, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে তিনার ছাত্র বলছেন উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনাকে ঠিক করে দিবে। উনি বলছেন ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফার মাটি থেকে নবীর ইন্তিকালের পর আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো সাহাবী যদি ইয়া মুহাম্মদ বলে নবীর বেয়াদব না হয় তাহলে আমরা বেয়াদব হলাম না, সাহাবীর সুন্নাত আমল করলাম। জোরে বলেন। নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ। তো বুঝা গেল ইয়া মুহাম্মদ বলা ইয়া নবী বলা এটা সাহাবায়ে কেরামের তরিকা। যারা সাহাবার তরিকাতে চলবে, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করবে, তারাই সাহাবার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার থাকলো সম্মানে দাঁড়ানো, বলে দেবো? বলে দেবো? এটা একটা প্রশ্ন এসে আগে বলে দিই, তারপরে বলবো নবীর সম্মানে দাঁড়ানো যাবে কি যাবে না। প্রশ্নটা আপনি পড়ে দেন, গুড বাংলাতে লেখা আছে, বলেন। আচ্ছা দেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, ওয়াহাবি আহলে হাদিসদের সাথে সম্পর্ক করা যাবে কিনা, এটাই আছে মনে হচ্ছে। রিশতা করা যাবে কিনা, সম্পর্ক করা যাবে কিনা, বন্ধুত্ব করা যাবে কি যাবে না। আমি আপনাদেরকে একটি হাদিস শোনালাম সাহাবায়ে কেরামের। দেখেন আহলে হাদিসদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া শিরকে আকবার। নবীর ওসিলা শিরকে আকবার। আচ্ছা, তো আমার দিকে বাড়াচ্ছেন তো মনে হচ্ছে আমাকে দিচ্ছেন আপনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি। তোমার নবী আমার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। কে দোয়া করছেন? আমার নবী। তাহলে আমার নবী দোয়া করছেন আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে নবীগণের ওসিলা নেওয়া জায়েজ না নাজায়েজ? নবীর সুন্নাত। আমার নবী নিয়েছেন, সাহাবা নিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস। এখন লা মাযহাবীদের আকীদা হলো নবীর ওসিলা হলো শিরিক। নবীর ওসিলা কি? শিরিক। তো যে কাজটা নবী করেছেন সেটাকে যদি শিরিক বলে, তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক, আমার নবী শিরিক করেছেন। তো এদের এমন এমন ফতোয়া আছে, এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন,
সাহাবাও শিরিক করেছেন, আর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার নিকটে ওসিলা পেশ করো, তো আল্লাহও শিরিক করেছেন। কেউ বেঁচে নাই। এমন উটপাটাং ফতোয়া দেয়, শিরকের ফতোয়া, জঘন্যতম ফতোয়া। রাসূল বলছেন যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজে কাফির মুশরিক হবে। যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজেই কাফির হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বিরাদ ইসলাম, তাদের আকীদা নবীর ওসিলা শিরিক, তাদের ওসিলা কিয়ামতের নবী কোনো উপকার করতে পারবে না। আর হাদিস হচ্ছে, হাদিসের মধ্যে একটি হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলা হয় যে হাদিসকে এত সংখ্যক সাহাবা বর্ণনা করেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব। এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির। আর হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। ইবনে মাজাহ সহিহ হাদিস, রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে একাধিক হাদিস, রাসূল পাক বলছেন আমি আমার উম্মতের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। লা মাযহাবীদের আকীদা হলো কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না। স্পষ্ট বলে বক্তব্যের মধ্যে, নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবী বলছেন কিয়ামতে আয়েশা আমি তোমাকে চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। নবী নিজেই ব্যস্ত থাকবে, তো আমাদের কি উপকার করবে? এইরকম তাদের আকীদা। আর একটা তাদের আকীদা কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আর নবীর দাওয়া আকীদা আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। এদের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাওয়া শিরক। কেউ যদি বাড়ি থেকে বের হয় মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করতে যাব, ওই ব্যক্তি শিরক করলো, মুসলমান নয়, কাফির হয়ে যাবে, ঈমান থাকবে। আর শরীয়ত বলছে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া ইবাদত। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কোন ওলির মাজার, কোন নবীর রওজা, কোন মুসলমানের কবর দূর থেকে হেঁটে গিয়ে, গাড়িতে চেপে গিয়ে জিয়ারত করা নবীর সুন্নাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, আমার আপনার নবী প্রত্যেক বছর উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর প্রথম সালে জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূর ও দারাজে যখন চলে আসলেন দিন প্রচার করতে, তিনারাও নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছেন। অসংখ্য তাদের পথভ্রষ্ট বিদাতি আকীদা রয়েছেন, তারা মুসলমানদেরকে মুশরিক মনে করে। এই জন্য তারা পথভ্রষ্ট গুমরাহ, অনেকেই তাদের মধ্যে কুফরি আকীদা থাকার কারণে কাফির। সুতরাং তাদের সাথে কোনো মুসলমানের রিশতা করা, সম্পর্ক করা শরীয়তে এটা হারাম না হালাল। আমার নবী বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। আমার নবী বলছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, কিছু পান করিও না, কিছু খেও না, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী দিও না, মরে গেলে মাটি দিতেও যেও না। যাদের আকীদা খারাপ, এটা আমার নবী বলেছেন। আর লা মাযহাবীদের আকীদা খারাপ, কয়েকটি আকীদা বয়ান করা হলো, আরো অসংখ্য তাদের আকীদা আছে যেগুলো আপনাদের সামনে হয়তো বয়ান করলাম না। এদের এমন মারাত্মক আকীদা, এদের মৌলভী কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী ওলি সব বাদ, এক আল্লাহকে মানো, তুমি জান্নাতি হয়ে যাবে। এই মানহাজ, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস বলছিল শুধু আল্লাহ কি মানবো, আদমকে মানার দরকার কি? তো আল্লাহ বলছেন তুই আমার আদমকে মানবি না, তো আমাকে মেনে তোর লাভ কি? নাকি বলেন? আদমকে মানবে না, তো আমি আল্লাহকে মানা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহকে মানা তবেই হবে যাদেরকে আল্লাহ মানতে বলেছেন, তাদেরকে আপনি মানবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা এটা ইসলামে একেবারে হারাম। আমার নবী হারাম করে গিয়েছেন। নবীর কথা আপনি চাইলে মানতে পারেন, আপনি চাইলে ফেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। মানলে আপনার উপকার, না মানলে আপনার ক্ষতি। আর কিছু আছে? দেন দেন, ফটাফট দিয়ে দেন। রুবেল সরকার মৃত্যু বাবার নামে 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমির তুম্মা আমিন। এটা মাসুদা খাতুন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন।
একজন হামেদা নামের মা, তার মেয়ে অপারেশন হবে, দান দিয়েছেন, দোয়া করতে বলেছেন। আল্লাহ পাক তার মেয়েকে সুস্থতা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি। মংলু শেখ মৃত্যু, স্ত্রীর নামে 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরেকটা বলছিলাম বাবা, সম্মান অর্থে দাঁড়ানো। দেখবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনাদের পাশে কি মাদ্রাসা, মাদ্রাসা গাউসিয়া না কি নাম আছে, মাদ্রাসা গাউসিয়া কাদিয়া, ছেলে পেলেকে দেখবেন হুজুরের সাথে যখন মুসাফা করবেন তো হাতটা চুমুন দেয়, হাত চুমুন দেয় কিনা। আবার অনেকে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বাংলাদেশে একজন আলিম আছেন, গিয়াসউদ্দিন তাহরি, নাম শুনেছেন? জিকির গুলো শুনে মনে আছে তো। এই লোকটা একদিন কোন মাদ্রাসাতে গিয়েছেন, তো ছেলে পেয়ে পা ছুঁয়ে সালাম দিচ্ছেন। অনেক মৌলবি বলছে শিরিক, নাজায়েজ, হারাম, একদম শিরিক বানিয়ে দিল। শিরিক ডাল ভাত নয় বাবা, শিরিক মানে ইসলাম থেকে বেরিয়ে গেল, সবচাইতে মহাপাপী, কাফিরের চাইতেও খারাপ। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বড় সম্মানিত ব্যক্তি, তাদের কদম বসি করে। মা বাপের কদম বসি জায়েজ। হক্কানি আল্লাহর নেক বান্দা কেউ যদি থাকে, যাদেরকে আমরা পীর ওলি বলি, তাদের যদি কেউ কদম বসি করে, আমাদের নিকটে জায়েজ। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবি আছে, দেখবেন হাতকে চুমুন দিল লামাযহাবী, হাত চুমুন দিচ্ছে তো বলছেন না, হাত চুমুন দেওয়া শিরিক, কারণ হাত চুমুন দিবেন তো ঝুঁকতে হবে, আর ঝুঁকলি শিরিক হয়ে গেল। মানে এদের কথা হচ্ছে ঝুঁকলি শিরিক। আচ্ছা বলেন তো বাবা, হাত চুমুন দিয়ে ঝুঁকলে যদি শিরিক হয়, এদের নিকটে শিরিক। এবার নবীর নিকটে কি? যেটা আমার নবীর নিকটে ইসলাম, ওটা যদি কওরের নিকটে শিরিক হয়, তাহলে বোঝা যাবে কি এ নবীর ইসলাম মানে না, ইহুদির ইসলাম মানে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আমাকে দিয়ে দেন আপনারা ফটাফট, নিয়ে লাড়ালাড়ি কেন করছেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার নবী আসলেন। মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন, নবীর হাতকে চুমুন দিলেন। আমার নবী তিনার মাথাকে চুমুন দিলেন। মা ফাতেমা নবীর দরবারে গেলেন, নবী পাক মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো মা ফাতেমা নবীর হাতকে চুমুন দিলেন, তো নবীর হাতকে মা ফাতেমা চুমুন দিলেন। আর লামাযহাবী বলছেন হাত চুমুন দেওয়া শিরিক। তাহলে মা ফাতেমা শিরিক করলেন নাকি? ওর ফতোয়া যে শিরিক করলো কিনা? আর নবী পাক হাত চুমুন করতে দিলেন, এটাও শিরিক। সাহাবায়ে কেরাম আসলেন শাম দেশ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শাম দেশ বা ইয়ামান দেশে দেখেছি বাদশাকে তার মান্যওয়ালারা সেজদা করে, তো আপনি তো সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি, তো আমরা আপনাকে সেজদা করতে চাই। নবী পাক বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে অনুমতি হতো তারা যেন তার পুরুষকে সেজদা করে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর সেজদা তো করা হারাম, কিন্তু কদম বসি হাত চুমুন তো দিতে পারি। সাহাবা নবীর কদম বসি করলেন, নবীর হাতকে চুমুন দিলেন। আল আদবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, সহিহ হাদিস, যে হাদিসকে গায়র মুকাল্লিদ লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী আবু দাউদের টিকাতে হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন তিনার চাচা হযরতে আব্বাস আসতেন, হযরতে আলী ওনার পা পড়ে নিজের ঠোঁট লাগিয়ে ওনার পাওকে চুমুন দিতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইসলামে কদম বসি জায়েজ না নাজায়েজ বাবা? এই জোরে বলেন। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ, কিন্তু লামাযহাবীদের নিকটে শিরিক। কারণ এরা নবীর ইসলাম নেয়নি, আমেরিকার ফান্ডিং পকেটে আছে, সাথে চিঠি লিখে আছে, এই চিঠিতে যেই ফতোয়া তাদেরকে লিখে দিবে, ওই ফতোয়া তাদেরকে বয়ান করতে হবে। তারা আমেরিকার গোলাম, আর আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতকে চুমুন দেওয়া জায়েজ। আপনারাকে হাদিস শুনিয়ে দিলাম, মা ফাতেমা চুমুন দিয়েছেন। এইবার আপনাকে বলি শুনেন, এরা বলছে শিরিক, এদের নিকটে ঝুঁকলে শিরিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, আমি একবার হুগলি গিয়েছিলাম প্রোগ্রামে, তো হুগলিতে প্রোগ্রামে যাচ্ছি, তো আমাকে প্লেটে খাবার দিচ্ছে একটা ছেলে, তো এইভাবে পিট করে খাবার দিচ্ছে। তো আমি ওকে বললাম তোমার বুকে কিছু আটকে আছে নাকি, এরকম কেন? তো বলছে হুজুর আপনার সামনে প্লেটটা যদি ঝুঁকে দিত শিরিক হবে না? মানে প্লেটটা দিবে এইভাবে, তো ওটাও শিরিক হয়ে যাবে। চিন্তা করেন এ কত রকমের ভূত লামাযহাবীদের দাড়ি টুপিওয়ালা মৌলবীরা মানুষের ব্রেনে ভরেছে। আমি ওকে বললাম শুনো, তোমাদের বাড়িতে ঝাড়ু দেয়, ঝাড়ু না অটোমেটিক ঝাড়ু হয়ে যায়? বলছে ঝাড়ু দেয় কে দেয়? বলছে আমার মা দেয়, কোন সময় আমার বউ দেয়। তো তোমার মা বউ যখন ঝাড়ু দেয় তখন ঝুঁকে না? ঝুঁকে কি ঝুঁকে না? জোরে বলেন। তো তখন তাহলে শিরিক হয়ে গেল। তো তোমার মা ঝাড়ু দিয়েছে, শিরিক করেছে, তারপরে তোমার বাপ মুসলমান ছিল। তো কোন মহিলা যদি শিরিক করে, তার স্বামী যদি মুসলমান থাকে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে।
পুরুষ যদি শিরিক করে, মহিলাটা যদি মুসলমান থাকে বিয়ে ভঙ্গ হয়ে যাবে। তো তোমার মা ঝাড়ু দিল, মাথা নত করে শিরিক করলো, বিয়েটা ভঙ্গ হয়ে গেল, তারপরে তুমি জন্ম নিলে, তাহলে ও কি হলো? যারও সন্তান হল না। তো এমন এমন ফতোয়া, ঝুকলি শিরিক। একটা ছেলে বক্তব্য শুনছে, আমাদের সুন্নি ঘরের লা মাযহাবের বক্তব্য শুনতে গেছেন। মৌলবি বলছে কওরির সামনে ঝুঁকা যাবে না, ঝুঁকলি শিরিক, হাত চুমুন দিলে শিরিক, কদম বসি করলে শিরিক। শিরিকের ফতোয়া দিতে দিতে ওই মৌলবি সাহেবের রাগে ও উঠে চলে গেছেন বাড়ি। বাড়ি যেতে যেতে রাস্তাতে একটা দোকানে দাঁড়িয়ে আছে, মৌলবি সাহেব বক্তব্য শেষ করে আসছে, রাস্তায় টায়ার পাংচার। তো যেই দোকানে দাঁড়াচ্ছে তার পাশে আছে আপনার হাওয়া দেওয়ার দোকান, পাংচার সারানোর দোকান। তো পাংচার সারিয়ে টারিয়ে হাওয়া দিবে, তো হাওয়ার পাইপটা তো লাগাতে হবে ভোল্টুতে গিয়ে। তো মৌলবি সাহেব যেমনই লাগাতে গেছে, আমাদের সুন্নি ছেলে কলার ধরে বলছে, এই বেটা শিরিক। তো মৌলবি বলছে কিসের শিরিক হয়ে গেল? তো বলছে তুমি তো 2 ঘন্টা বক্তব্য দিলা, খালি শিরিক শিরিক বললে, আর তুমি এখন টায়ারের সামনে ঝুঁকছো। তো হে পাগলা, সব জায়গাতে ঝুঁকা শিরিক নয়। ইবাদতের নিয়তে কাউকে খোদা মনে করে যদি ঝুঁকো তাহলে শিরিক হবে। তো সুন্নি ছেলেটা বলছে, এই পাগলা, আমরা কোন মৌলবীকে খোদা বলি, কোন ওলিকে খোদা বলি, কোন মা বাপকে খোদা বলি? মা বাপের সামনে মা বাপ মনে করে মাথা নত করি, ও সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত ব্যক্তি মনে করে মাথা নত করি। এটাই তো আমাদের নিয়ত থাকে। আল্লাহ ছাড়া কোনো মুসলমান কাউকে খোদা মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলবি যে ফতোয়া দেয়, ওই মৌলবি চাপ্পাল পড়তে গেলে ও শিরিক করবে। চটিওয়ালা চাপ্পাল যখন চটি লাগাবে ঝুঁকতে হবে কি হবে না? তো চাপ্পালের সামনে ঝুঁকলে তো বড় শিরিক হবে। তো এই মৌলবি পাগলা হয়ে গেছেন, গাধা মৌলবি, মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে কিছু মৌলবি বের হবে, তাদের ভাষা এত সুন্দর হবে মানুষ মনে করবে এরাই পাকা মুসলমান, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা ইসলামকে পিঠ পিছনে ফেলে দিবে, আর তাদের বাপ দাদা যে মশলাগুলো শিখিয়ে দিয়েছে ওইগুলোর উপরে অটল ভাবে তারা কায়েম থাকবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিরাদ ইসলাম, প্রত্যেক উঠা প্রত্যেক ঝুঁকা শিরিক নয়। সম্মান অর্থে যদি ঝুঁকেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সম্মানিত ব্যক্তির হাত পা চুমুন দেওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চায় যে আমার জন্য মানুষ দাঁড়াক, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। সম্মান অর্থে দাঁড়ানো যাবে কিনা মাসলাটা শুনেলেন। যদি কোনো ব্যক্তি চায় যে আমার জন্য মানুষ দাঁড়াক, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। এখন আমি আপনাদের এখানে আসলাম, আপনারা যদি না দাঁড়াতেন, আমি যদি রেগে যেতাম, দাঁড়ানো না, আমি এখানে বক্তব্য দেন, আমার সম্মান করলেন। আমি যদি চাই যে আমার জন্য লোক দাঁড়াক, না দাঁড়ালে আমি যদি রাগ করি, তাহলে এই ধরনের দাঁড়ানো হারাম, আমার নবী বলেছেন। কথা বুঝতে পারছেন বাবা? রাসূল পাক বলছেন, তোমরা মাজুসীদের মতন কিয়াম করিও না, রাওয়াফিজদের মাজুসীদের মতন কিয়াম করিও না। এখন বলেন তো বাবা, আমি যদি বলি যে কুকুরের মতো খেও না, এর মানে খাওয়া হারাম হবে? আমি যদি বলি কুকুরের মতন খেও না, তো খাওয়া হারাম হবে কি? কুকুর যেমন জিহ্বা লাগিয়ে চেটে চেটে খায়, ওরকম মাটিতে জমিনে প্লেটে জিহ্বা লাগিয়ে চেটে খেও না, হাতে উঠিয়ে খাও। নাকি কুকুরের মতন জিহ্বা লাগিয়ে নয়, হাতে উঠিয়ে খাও। আমি যদি বলি কুকুরের মতন পেশাব পাখানা করিও না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিও না, তাই বলে কি পেশাব পাখানা করা হারাম হয়ে যাবে? তো রাসূল পাক বলছেন, মাজুসীদের মতন কিয়াম করিও না। মানে মাজুসীরা নিজের বাদশার মধ্যে এইভাবে হাত জোড় করে মাথা নত করে বিভিন্ন রকম ভাবে তারা সম্মান করতো, দাঁড়াতো, অমুসলিমদের তরিকা। তো লা মাযহাবী বলছে সব রকম দাঁড়ানোই শিরিক। কিন্তু আমার আপনার নবীর সম্মানে ফাতেমা দাঁড়িয়েছেন, ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়েছেন। আবু দাউদের হাদিস, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রত্যেক সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এক অপর সাহাবার সম্মানে আমার নবী হুকুম করেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। তো সম্মান অর্থে কিয়াম করা, এই সমস্ত হাদিস একত্রিত করে ইমাম নববী ফতোয়া দিয়েছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, সম্মানিত ব্যক্তি সম্মানে কিয়াম করা দাঁড়ানো মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সম্মানিত ব্যক্তি সম্মানে কিয়াম করা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন সালামের জন্য দাঁড়ানো এটা জায়েজ, এটা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন প্রশ্ন হলো, হুজুর নবীকে তো সাহাবা দাঁড়িয়েছেন সম্মানে, নবীকে চোখে দেখে, মা ফাতেমা দাঁড়িয়েছেন নবীকে চোখে দেখে, কিন্তু আমরা তো নবীকে দেখতে পাই না। আমরা তো নবীকে দেখতে পাই না, তো আমরা কেন না দেখে দাঁড়িয়ে সালাম পড়বো? ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আশ-শিফা শরীফের মধ্যে লিখতেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে না দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত একই ভাবে না দেখে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সব ফোকাহা একমত, যেমন সাহাবা দেখে সম্মান করেছেন তেমন না দেখে সম্মান করা যায়। আর আমরা যে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি কমবেশ 500 বছর পূর্বে লিখেছেন, এইভাবে সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা মুস্তাহাব, যারা পাঠ করবে তারা সওয়াব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 450 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস আল দেহলভী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার মধ্যে লিখেছেন, মিলাদের কিয়াম করা যায়। হাজারো ইমামগণ নিজের কিতাবে কোরআন সুন্নাহর দলিল দিয়ে এটাকে জায়েজ করেছেন, তাই যুগ যুগ থেকে চলে আসেন। যদি কেউ নাজায়েজ বলতেন তো এটা চলতো না বাবা। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো আজকে যে মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা বিদআত, কিয়াম করা বিদআত, এ মৌলবি নয়, এ হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। একজন ব্যক্তি একটা লোককে দেখছেন চেয়ারে বসে, পা হিলাচার বসে আছে বিন্দাস, দেখে মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই, কোনো ফিকির নাই। জিজ্ঞাসা করছেন, বাবু তোমার এত মানে খুশি কেন, কোনো চিন্তাই নাই মনে হচ্ছে, তুমি কে? তো বলছে আমি ইবলিস। ওই তুমি ইবলিস, তো এখানে কি করছো? তুমি নামাজ যে পড়তে যাবে ওকে রুকো। ইমানদারকে বেঈমান বানার চেষ্টা তোমার কাজ, নামাজিকে বেনামাজি বানানো তোমার কাজ, মানে মানুষকে ভালো কাজ থেকে বাধা দেওয়া এটা তোমার কাজ। তো এখানে তুমি বসে আছো, তো মানুষকে কে খারাপ করছে? ইবলিস বলছে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি। কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবি আছে লামাযহাবী দেওবন্দি, এরাকে খেলাফত দিয়ে দিয়েছি, আমি আছি বসে, এরাই মানুষের ঈমান চুরি করছে। বুঝতে পারছেন বাবা? তো এইগুলো হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তানের খলিফা। এদের ফতোয়া শুনবেন না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হিন্দুদের রাম মেলা, রাসমেলা, আচ্ছা রাসমেলা, তারপরে উপলক্ষে গরু জবে করে, খাওয়া জায়েজ কিনা? জায়েজ নাই, জায়েজ নাই। আপনাদের এলাকায় তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা তো হিন্দু মনে হচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ।